জঙ্গিদের হিটলিস্টে মুখ্যমন্ত্রী, নিরাপত্তা বাড়ানোর দাবি পরিবহন মন্ত্রীর। মুখ্যমন্ত্রীর কনভয়, জ্যামার ও বুলেট প্রুফ গাড়ি মোতায়েনের দাবি অর্জুন সিং এর। আমার মনে হচ্ছে ওনাকে বুলেট প্রুফ গাড়ি ইউজ করা উচিত, গাড়ির সঙ্গে জ্যামার থাকা উচিত। ওনার কনভয়তে, শুভেন্দুবাবু কনভয়তে জ্যামার থাকা উচিত, বুলেট প্রুফ গাড়িতে চলা উচিত। আইডি ব্লাস্ট যখন করাবে, জ্যামার থাকলে আইডি ব্লাস্ট করাতে পারে না। এই জন্য জ্যামার উনি একটু হঠাৎ মানুষ ভিড়ের মধ্যে ঢুকে যাচ্ছেন, এটাও ঠিক না। কেন শত্রুকে উইক ভাবাটা তো কোনো ব্যাপার নেই, কেন শত্রু তো জঙ্গির সঙ্গে যোগ আছে, জঙ্গিদের সঙ্গে যোগ আছে, সতর্ক থাকা উচিত। সনাতনীদের রক্ষা করার জন্য ছেলেকে সরানোর ছক কষা হচ্ছে, উদ্বেগ প্রকাশ করে টিফিনের বাংলাকে বলেন মুখ্যমন্ত্রীর বাবা শিশির অধিকারী। সাধারণ মানুষদের জন্য কথা বলছেন এবং ওই হিন্দুকে রক্ষা করার কথা বলছেন, সনাতনকে রক্ষা করার কথা বলছেন। এইটা শুনলেই বোধহয় কিছু লোকের গায়ে গা গরম হয়ে যাচ্ছে। তারা বলছেন যে একে খতম করে দাও, একে খতম করে দাও। খতম এরা কী করবে? এরা খতম করার আগে নিজেরা খতম হয়ে যাবে। পুলিশের ইনস্ট্রাকশানে তার যা চলা দরকার, যেরকম থাকা দরকার তাই করে, কিন্তু পুলিশের কথা তো বেশি শোনে না। মুশকিল হচ্ছে এইখানে তো মানুষের লোক মানুষের কাছে বেরিয়ে যেতে চায়, ছিটকে বেরিয়ে যায়। এইটাই ভয় করছে। এবং দিল্লি থেকে আমাদের গত 1.5-2 মাসে বারে অ্যালার্ট করা হয়েছে যে এরকম পাকিস্তান, বাংলাদেশ এইসব জায়গা দিয়ে প্যাসেজ করে কেউ না কেউ ঢুকেছে এবং সেরকম খবর ওদের কাছে ছিল। না, সে নথি তো চলে আসছে বেরিয়ে, না এ নথি তো আর সিক্রেট থাকছে না। যখন বেরিয়ে চলে আসে, প্রশাসনের মধ্যেও তো কিছু ব্যক্তি আছেন যারা লুটে পুটে খেয়েছেন, যারা তার বংশ পরম্পরায় এই গভর্নমেন্টের সঙ্গে থেকে রোজগার করতে চেয়েছিলেন, সেরকম লোক তো এখনও বেঁচে আছে।